গুড মর্নিং আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকালটা শুরু করেছি এই সবজি গাছ ক্ষেতের মধ্যে জল দিয়ে। তো সব সময় বর দিয়ে থাকে, কিন্তু আজকে আমি দিচ্ছি। আর বৃষ্টি হবে হবে বলে বৃষ্টি হচ্ছে না, তার জন্যই আর আমি তো দেই না, তো ওই সব সময় দেয়। তো ভাবলাম আজকে আমি যখন বাইরে সকাল সকাল বেরিয়েছি তো জল টল দিয়ে আসি গাছের মধ্যে। তো সবগুলো গাছের মধ্যে জল দিয়ে তারপর ঘরে চলে আসলাম। ঘরে এসে বাসনগুলো বাইরে বের করে ঘরটর মুছে নিচ্ছি। আর আজকে হলো শুক্রবার, স্নান করে পুজো দিয়ে রান্না করব। তো ঘরটর মুছে তারপর আমি বাইরে বাসনগুলো ধুয়ে তারপর স্নান করব। সমস্ত ঘর আমার মুছে মুছে কমপ্লিট করে এদিকে বাসন কুসন ধুয়ে নিয়েছি। তো বাইরে এসে আমি উঠোনটা ঝাড় দিয়ে তারপর স্নান করব। তো উঠোনটা ঝাড় দিয়ে আগে উঠোনটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব। আর এত হাওয়া মানে হচ্ছে যেরকমভাবে, এরকম বৃষ্টি হচ্ছে না। তো বৃষ্টি হবে হবে ভাব, কিন্তু হচ্ছে না। তো যাই হোক, আমি জল টল দিয়ে ধুয়ে নিচ্ছি, নাহলে একটা পায়ের মধ্যে কীরকম কীরকম করছিল, তো তার জন্য জল দিয়ে ধুয়ে নিলাম। তো স্নান করে চলে আসলাম পুজো দিতে। এবার আমি পুজো দিয়ে নিই, তারপর গিয়ে রান্না করব। পুজো দিয়ে চলে আসলাম, বিছানাটা তুলে নেই। ঘরটর মুছে নিয়েছি, কিন্তু বিছানাটা ভালো করে তোলাই হয়নি। তো এইদিকে বড় চলে গেছে বাইরে, একটু কাজ করছে। আর আমাদের এই রাস্তার মধ্যে একটু কাজ করছে সবাই মিলে। তো এইদিকে কাজ করছে আর আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আজকে সোনাদের খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছে। ওদেরকে নিয়ে বসলাম দুধ বিস্কুট খাওয়াতে। এখন ঘড়িতে বাজে 8:20। তো এখন আমি নিয়েছি ওদের খাওয়ার। ওদেরকে খাইয়ে চলে আসলাম রান্নাঘরে, ভাতের জলটা বসিয়ে দিয়েছি। এদিকে দুটো ব্রেড গরম করে নিয়েছি। তারপর দেখলাম বড় চলে এসছে, তো ওর জন্য আবার ব্রেড গরম করে চা বানিয়ে নিয়েছি। তো এবার আমি আমার বরকে দিয়ে তারপর আমি নিয়েছি, আমি একটু চাটা খেয়ে তারপর রান্নাঘরে আবার চলে যাব। আজকে নিরামিষ রান্না করব। তো সজনে রান্না করব। আজকে শস্য দিয়ে সজনে বানাবো না, আজকে বানাবো হলো পোস্ত দিয়ে। তো কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সজনে আলু দিয়ে দিয়েছি। তারপর হলুদ আর নুন দিয়েছি, আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর পোস্ত বাটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়েছি। ভীষণ ভালো লাগে, এভাবে তোমরাও ট্রাই করতে পারো। তারপর একটু ফুটতে দিয়েছি, জলটা তো শুকিয়ে যাবে। আর একটু না ফুটলে তো আলু সেদ্ধ হবে না। তো সবজি বানানোর জন্য আমি একটু পুঁই নিয়ে নিয়েছি, গাছ থেকে টুকটাক সবজি নিয়ে নেব। এখনকার শিম খেতে ভালো লাগে না, তবুও 2-3টে নিয়ে নিচ্ছি। সবজির মধ্যে না হলে হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না সবজি, তো তার জন্য কিছু শিম নিয়ে নিয়েছি। এখন সজনে আর পোস্ত দিয়ে রান্না করেছিলাম যেটা, সেটা দিয়েই আমার বরকে খাবার দিয়ে দিয়েছি। ও ভাত খেয়ে চলে যাবে দোকানে। এখন আমার বর খেয়ে নিচ্ছে, তারপর খাবো আমি। এই হলো আজকে সকালের তরকারি। তো বরকে দেওয়ার পর এইটুকু রয়ে গেছে। তো আমার হয়েছে, সোনাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন 12:30 হয়ে যাবে হয়তো, ঠিক দেখিনি। আর ভাত নিয়ে বসেছি। তো এই সজনেটা আজকে আমার বড় ভীষণ ভালো লেগেছে। 2 দিন আগে বানিয়েছিলাম সর্ষে দিয়ে, তো ওটা নাকি এতটা ভালো লাগেনি, কারণ ও সর্ষে দিয়ে মানে কোনো কিছু এতটা ভালো পায় না। আর তো তার জন্য আজকে পোস্ত দিয়ে বানিয়েছিলাম, খুব ভালো লেগেছে ও বললো। তো ভাত খেয়ে চলে গেছে দোকানে। আমি ভাত খেয়ে নিই, তারপর আবার দুপুরের জন্য রান্না করতে হবে। বৃষ্টিও আসবে মনে হচ্ছে, রৌদ্র তো নেই। তো বাইরে খাওয়ার পর বাসনগুলো নিয়ে আসলাম, সবগুলো বাসন এখন মেজে নিই। আর তারপর আবার রান্না করতে হবে। সবজি যেহেতু আমার রান্না করা হয়নি, তো তার জন্য আবার দুপুরের জন্য রান্না করতে হবে।
ধুয়ে টেবিলে রেখে দিচ্ছি, বেশ সুন্দর জলটা ঝরে যায়, তার জন্য এখানেই রেখে দিই, তারপর নিয়ে রেখে রাখি। আর এবার আমি সবজিগুলো কাটতে হবে। তো সবজি কাটতে বসেছি, পুঁই এনেছিলাম গাছ থেকে আর মিষ্টি কুমড়ো ছিল করে। আর এইদিকে টমেটো নিয়েছি 4টে, আলু দেবো। তো এগুলো দিয়েই দুপুরের জন্য রান্না করব একটা ঘেট। আর আগে তো তরকারি আছেই, তো বেশ আর কিছু রান্না করব না। তো সবজি সব কাটা হয়ে গেছে, আর সবজিগুলো বাইরে ধুয়ে আনবো। আর এই সবজির খোসাগুলো সবগুলো আমার সবজি গাছের মধ্যে দিয়ে আসবো। তো সবজি গাছের মধ্যেই দিয়ে, আর এইগুলো সবজি যেগুলো কেটেছি সবগুলো ধুয়ে তারপর করে নেবো। এবার আমি সবজিগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ হলো এবার অনেক কাজ আছে, সেই কাজগুলো সেরে তারপর সবজিটা রান্না করব। আর আমি কাপড় কিছু আছে সেগুলোকে ভিজিয়ে রাখবো। কাপড়গুলো নিয়ে যেতে না যেতেই আমার ছেলেরা এত কান্না শুরু করে দিয়েছে, ঘুম থেকে উঠেই পড়েছিল, তো আবার দৌড়ে করে চলে যেতে হয়েছে। এবার কাপড় ফেলে দৌড়ে করে কি এই বিছানার মধ্যে ছেলেরা যে খেলাধুলো করে সব সময় এখানে উঠানামা করে, জানালার পাশে তো বিছানা, তো তার জন্য এখানে অনেক কিছু দেখতে পায়, তো রাস্তাও দেখতে পায়, তার জন্য এই বিছানার মধ্যে বেশিক্ষণ খেলাধুলো করে। বেডশিটটা চেঞ্জ করে নেব, এটাকে বিছিয়ে রাখবো, আর আরেকটা নতুন বেডশিট দিয়ে দেবো। আর বিছানাটা গুছিয়ে নিই একটু, আর বিছানাটা তাড়াতাড়ি হয়ে নোংরা হয়ে যায়, এটা 2 দিন পর পর বেডশিট আমার চেঞ্জ করতে হয়। তো এইমাত্র ঘরটা গুছানো কমপ্লিট করলাম, এই দেখো পুরো ঘরটা গুছিয়ে নিয়ে চেয়ার দিয়েছি এখানে। তো এগুলো না মানে সোনারা সরিয়ে দেয়, তো সোনাদের জন্য এই চেয়ারগুলো রাখা যায় না, তো এখন তো রেখেছি, দেখা যাক ওরা কি করে এটাকে। তো চলো এবার রান্না বসিয়েছি, রান্না বান্না করে নিই। আজকে দুপুরে রান্নাটা শেয়ার করতে পারলাম না, এই গেট বানিয়েছিলাম, তো তার জন্য আর কিছু শেয়ার করা হয়নি। তো পুঁই দিয়ে বানালে না, একটা গেট বানালে ভীষণ ভালো লাগে আমার মনে হয়। এর মধ্যে মিষ্টি কুমড়ো দিয়েছি, শিম দিয়েছি, আলু দিয়েছি, আর সজনে ছিল, সজনেও দিয়েছি। তো এভাবে বানিয়ে নিয়েছি। আর আগের তরকারিও ছিল, তো আমার বর্মশাই করে এসছে, ওকে আমি ভাতটা দিয়ে তারপর আমি খাবো। তো সবার খাওয়া হয়ে গেলে আমি খাবো। খাওয়া দাওয়ার পর একটু এসে বিছানায় শুলাম, আর সোনারা আমার উপরে, একজন আমার উপরে বসে আছে আর একজন সাইডে। তো সারাদিনের তো টুকিটাকি কাজ থাকেই, সবগুলো তো আর শেয়ার করা হয় না, সবসময় ক্যামেরা নিয়ে থাকতে পারি না, বা ফোনে ভিডিও করা হয় না সব কিছু। আর তো এভাবেই আমার দিন কাটছে। আর আমার সোনারা দেখতে পাচ্ছ কী অবস্থা করে, ওরা আমি শোয়ার পর না আমার উপরে উঠেই বসে থাকে। তো সন্ধে হয়েছে, তার জন্য রান্না করে আসলাম। এখন আমি চাটা বানিয়ে তারপর রাত্রের জন্য রান্না করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাটা, দেখা হচ্ছে।